المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা সাংসারিক জীবনে একটি সমস্যা সবসময় ভুগতেছি, সেটি হলো স্ত্রীরা অভিযোগ করে থাকে যে তার ঘর সংসারের কাজ তার জন্য অনেক বেশি। স্বামীর যে সংসার অনেক বড়, বাবা আছে, মা আছে, ভাই বোন আছে, আরো আত্মীয় স্বজন আছে, এগুলি আমার পক্ষে সামাল দেওয়া সম্ভব নয়। এই অভিযোগের ভিত্তিতে মাঝে মাঝে দেখা যায় আক্ষেপের বিষয়, দুঃখের বিষয়, স্বামীরা তার বাবা মাকে বৃদ্ধাশ্রম পর্যন্ত পৌঁছে দেয়। এই মুসলিম বন্ধুকে বলবো, হে প্রিয় বোনেরা, আপনারা এমন জাতি, যে জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সম্মানিত করেছেন, আখিরাতে সম্মানিত করেছেন। ইসলাম আপনাদেরকে মায়ের মর্যাদা, স্ত্রীর মর্যাদা দিয়েছেন এবং দুনিয়াতে আখিরাত উভয়কালে আপনাদেরকে সম্মান দিয়েছেন। আপনাদের আদর্শ হলো রাসূলের স্ত্রীগণ, আপনাদের আদর্শ হলো রাসূলের মেয়েগণ। যারা মনে করেন ঘর সংসার সামাল দেওয়া আমাদের জন্য খুব কঠিন এবং অভিযোগ করে থাকেন স্বামীদের কাছে, তাদের উদাহরণ হলো দুর্লভ উদাহরণ রাসূল কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যিনি হবেন জান্নাতে মুসলিম রমণীদের সর্দার। তার ঘটনা দেখেন, স্বামীর ঘর সংসার সামাল দিতে দিতে এমন হতো, আটা পিষ্ট, পানি উঠাইতে উঠাইতে রশি দিয়ে, এমনকি গম জব যাতায় পিষতে পিষতে হাত রক্তাক্ত, হাতে দাগ পড়ে যেত। একদিনের ঘটনা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূলের কাছে আসলেন। এই জন্য আসলেন একটি খাদেমের জন্য, একটি চাকরের জন্য, যেটি ঘর সংসার সামাল দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় ছিলেন না। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে বলে গেলেন যে আমি এই জন্য আসছিলাম। যখন রাসূল বাসায় ফিরলেন, তখন মা আয়েশা যখন বললেন, বলার সাথে সাথে রাসূল ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাসায় চলে গেলেন। যে দেখেন দুইজন বিশ্রাম নিচ্ছে। রাসূলকে দেখে যখন বিছানা থেকে উঠতে শুরু করলেন, তখন রাসূল বললেন, তোমরা যে অবস্থায় আছো সেই অবস্থায় থাকো। তখন দুইজনের মাঝখানে যেয়ে বসলেন। বসার পরে বললেন, আলা আদুল্লুকুমা আলা মা হুয়া খায়রুল লাকুমা মিন খাদেম, আমি তোমাদেরকে বলবো না ওই জিনিসটি যেটি তোমাদের জন্য এই চাকর থেকে আরো মঙ্গলজনক হবে। ইদা আওয়াইতুকুমা ইলা ফিরাশিকুমা আও আখাযতুম মাদাজিআকুমা সাব্বাহু সালাসা ওয়া সালাসিন ওয়া আহমাদা সালাসা ওয়া সালাসিন ওয়া কাব্বারা সালাসা ওয়া সালাসিন ফাহাদা খায়রুল লাকুম মিন খাদেম। তোমরা যখন শুইতে যাবে, বিছানায় যাবে, তখন তোমরা 33 বার সুবহানাল্লাহ বলবে, 33 বার আলহামদুলিল্লাহ বলবে, 34 বার আল্লাহু আকবার বলবে। এই 100 বার যদি তোমরা এই জিকিরটি করো, তাহলে তোমাদের জন্য এই খাদেম তথা এই চাকর থেকে মঙ্গল হবে, কল্যাণ হবে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আমি এটি শুনলাম, শোনার পর থেকে এই আমলটি কখনো ছাড়িনি। প্রিয় মুসলিম ভাই বোনেরা যদি মনে করেন সাংসারিক কাজ তার উপর কঠিন হয়ে যাচ্ছে, তাহলে এই আমলটি শুরু করুন। আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে দেখবেন যে এটি আপনার জন্য কখনো কঠিন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন খুবই সহজ করে দিবেন। এমনই ভাবে মুসলিম ভাইরা যদি এই দুনিয়ার কোনো কাজে এমন কঠিন মনে করেন, এই আমলটি শুরু করেন, তাহলে দেখবেন সব আপনার জন্য সহজ হয়ে যাবে। তাহলে আসুন আমরা সংসারকে স্থায়ী রাখার জন্য মুসলিম ভাই এবং বোন যেন সর্বদা এই আমলটি করি এবং মুসলিম বোনেরা স্বামীদের খেদমত সেবা করে যান, সাধ্যমতো করে যান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইহকাল পরকাল উভয়কালে ধন্য করবেন।